الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم اللهم انفعنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام مفلسان آمدادر كويتو مفلسان آمدادر كويتو شغل لله الجمال رويتو دستبق شاتان بجنبي لما آفري ور دست برباس رويتو شكر محمد الشهد والدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অকৃত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তার ঘরে সবার আগে এসে হাজিরা দেওয়ার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীব্যাপী বিভিন্ন প্রকার মুসিবত
আমাদের উপর আসতেছে। তীব্র গরম, বিষাক্ত সাপ, ভূমিধস, ভূমিকম্প, বন্যা, একের পর এক আমাদের উপর মুসিবত আসতেছে। এই যে আমাদের উপর মুসিবতগুলো আসতেছে, এই মুসিবতগুলো কেন আসতেছে, এর প্রতিকার কি, এ সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব কোরআন এবং হাদিসের ভিত্তিতে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যে সকল মুসিবত আসে এগুলো মানুষের হাতের কামাই। জলে এবং স্থলে যে সকল মুসিবতগুলো আসে এগুলো মানুষের হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যে সকল অন্যায় করে, অনাচার করে, অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কিছু গুনাহের শাস্তি হিসেবে মুসিবত দিয়ে থাকেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন অবশ্যই তারা হক পথে, সঠিক পথে ফিরে আসে। কারণ মানুষের স্বভাব মুসিবতে পড়লে তারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। মুসিবত শেষ, তারা আবার আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তার একটা দৃষ্টান্ত এরকম যে কোন একটা জাহাজ যদি সমুদ্রের মাঝখানে থাকে, হঠাৎ চতুর্দিক থেকে যদি মেঘাচ্ছন্ন, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায় আর ঝড় বাতাস শুরু হয়ে যায়, উত্তাল তরঙ্গ আরম্ভ হয়ে যায়, তখন সকলে কার দিকে রুজু হয়? আল্লাহ তাআলার দিকে রুজু হয়। সবাই বলে যে আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করো, রক্ষা করো, এরপর থেকে আর আমি কোনো অপরাধ করব না। ওই সমুদ্রের মাঝখানে যখন উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসে, তখন ওইখানে যত মানুষ থাকুক না কেন, সে যেই ধর্ম অবলম্বী থাকুক না কেন, সকলেই আল্লাহ তাআলার দিকে রুজু হয় যে আল্লাহ আমাকে বাঁচান। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মানুষের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়ার জবাব দেব, দোয়া কবুল করব। মানুষের কাছে কোনো কিছু প্রার্থনা করলে, চাইলে মানুষ বেজার হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। যখন এই মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, তখন সাথে সাথে বান্দা নাফরমানি শুরু করে দেয়। তো কি নাফরমানি করে? ওর ড্রাইভারটা খুব পুরাতন ছিল, নাবিকটা খুব পুরাতন ছিল, ভালো ছিল, সে যদি এভাবে প্যাঁচ কাটায় না আনতো তাহলে আমরা সবাই মারা যেতাম। কিন্তু এ কথা বলে না যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন বিদায় আমি বেঁচে গেলাম, এ কথা বলে না। বলে ড্রাইভারটা খুব ভালো ছিল, নাবিকটা খুব ভালো ছিল, সে যদি এইভাবে প্যাঁচ না দিয়ে এমনি প্যাঁচ দিত তাহলে পড়ে যেত, এখন এইভাবে প্যাঁচ দেওয়ার কারণে আমরা বেঁচে গেলাম। অর্থাৎ মুসিবতে পড়লে বান্দা আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আর মুসিবত থেকে উদ্ধার হলে বান্দা আবার নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তো জমিনের মধ্যে যত মুসিবত আসে আমাদের উপর,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো বান্দার গুনাহের কারণে হয়ে থাকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল এবং স্থলে যে সকল মুসিবত আসে এগুলো মানুষেরই হাতের কামাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু গুনাহের শাস্তি বান্দাকে দেন, তো এই জন্য যে বান্দা যেন সঠিক পথে ফিরে আসে, বান্দা যেন সঠিক পথে ফিরে আসে, এজন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসিবত দেন। তাহলে এই মুসিবত কিসের কারণে আসে? আমাদের গুনাহের কারণে আসে। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, কিতাবুল ফিতানের মতো উল্লেখ আছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা ছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো তার দরজা। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান, যখন আমার উম্মতের মধ্যে 15 প্রকারের খাসলত প্রকাশ পাবে, অর্থাৎ আমার উম্মত যখন 15 ধরনের অপরাধ করবে। ইদা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মতের মধ্যে যখন 15 প্রকারের অপরাধ প্রকাশ পাবে, আমার উম্মত যখন 15 প্রকারের অপরাধ করবে, তখন তাদের উপরে মুসিবত প্রকাশিত হবে, মুসিবত প্রকাশিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবত এমন ভাবে আসবে যে তাকে রদ করা যাবে না, ফিরানো যাবে না। দৃষ্টান্ত স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন, মিসাল দিলেন যে তাসবিহ আছে না, বা তাসবিহ যদি ছিঁড়ে যায়, তাসবিহ রশি যদি ছিঁড়ে যায়, মুহূর্তের মধ্যে তাসবিহের যত দানা ছিল সকল দানা মুহূর্তের মধ্যে বের হয়ে যায়, তাকে ধরে রাখা যায় না, একের পর এক সব দানা বের হয়ে যায়। আর ঠিক তদ্রূপভাবে যখন 15 ধরনের বদ কাজ আমার উম্মত করবে, তখন তাদের উপর এমনভাবে মুসিবত আসবে যে মুসিবতকে ফেরানো যাবে না। এটা একের পর এক আসতে থাকবে। যেমন তাসবিহ রশি ছিঁড়ে গেলে যেমন তাসবিহ দানাগুলো একের পর এক পড়তে থাকে, আর ঠিক তদ্রূপভাবে আমার উম্মতের মধ্যে একের পর এক এরকম মুসিবত আসতে থাকবে। কয় ধরনের অপরাধ? 15 ধরনের অপরাধ যখন আমার উম্মত করবে, তখন এদের উপর এমনভাবে মুসিবত আসবে, হাল্লা বিহাল বালা, মুসিবত তাদের উপর একের পর এক আসতে থাকবে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সকল অপরাধ কি? সেই সকল অপরাধ কি, যে সকল অপরাধগুলো করলে একের উপর এক আপনার উম্মতের উপর মুসিবত আসবে, সে সকল অপরাধ কি? قال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেগুলো হলো এই, 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুওয়ালান, যখন আমার উম্মত গনিমতের মালকে, যখন আমার উম্মত গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করবে, যখন আমার উম্মত গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করবে, রাষ্ট্রীয় কোষাগারের মালকে ব্যক্তিগত মাল মনে করবে। 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুওয়ালান, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান,
আমানতের মালকে লুটের মাল মনে করবে। কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে, সেই আমানতের মালকে লুটের মাল মনে করবে। কে যেভাবে লুট করে নিতে পারে, রাষ্ট্রীয় মালকে কে কত বেশি লুট করে নিতে পারে, এই সকল মুসিবত, এই সকল বদভ্যাস যখন আমার উন্নতের মধ্যে প্রকাশ পাবে। এক নম্বর হলো গনিমতের মাল ব্যক্তিগত মাল মনে করবে, আর আমানতের মালকে লুটের মাল মনে করবে। 3 নম্বর যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে ইবাদত মনে করবে না, যাকাতকে মনে করবে জরিমানা। যাকাতু মাগরামান, যাকাতকে মনে করবে জরিমানা। 4 নম্বর ওয়াতাআ রাজুলু যাওজাতাহু, পুরুষরা তার স্ত্রীর অনুগত হবে। পুরুষরা তার স্ত্রীর কথা মতো চলবে। পুরুষরা তার স্ত্রীর অনুগত হবে, স্ত্রীর কথা মতো চলবে। 5 নম্বর ওয়াক্কা উম্মাহু, তার মার নাফরমানি করবে, মাকে কষ্ট দেবে। ওয়াক্কা উম্মাহু, তার মাকে কষ্ট দিবে। 6 নম্বর ওয়াবাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। ওয়াবাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। 7 নম্বর ওয়াজাফা আবাহু, কিন্তু নিজের পিতার সাথে খারাপ ব্যবহার করবে। বন্ধুর সাথে করবে ভালো ব্যবহার, আর নিজের পিতার সাথে করবে দুর্ব্যবহার। ওয়াজাফা আবাহু, 7 নম্বর হলো পিতার সাথে করবে দুর্ব্যবহার। 8 নম্বর ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে জোরে জোরে আওয়াজে কথা বলবে। মসজিদ তো আল্লাহর ঘর, এখানে মানুষ আসবে ইবাদতের জন্য, সবাই নিভৃতে আল্লাহকে ডাকবে। কারণ মসজিদে নামাজের আগে যে বসে থাকবে, কোনো ব্যক্তি যদি কোনো তাসবিহ না পড়ে, তারপর নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। অথচ মানুষ মসজিদে এসে হট্টগোল করবে, উচ্চ আওয়াজে কথা বলবে, এটা যে আল্লাহর ঘর, এই কথা সে ভুলে যাবে। ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহে হট্টগোল হবে, উচ্চ আওয়াজে কথা বলবে। 9 নম্বর ওয়াকানা জাঈমুল কওমি আরজালুহুম, সমাজের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এরা বড় বড় পদ পাবে। এরা সমাজের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এরা সমাজকে পরিচালনা করবে, এরা নেতৃত্বের স্থানে চলে আসবে। 9 নম্বর। 10 নম্বর হলো ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষ দুষ্ট লোকের দুষ্ট কাজ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। আসলে সে সম্মানিত মানুষ না, কিন্তু তার দুষ্টামি থেকে, বদ আখলাক থেকে, খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে। অশুরিবাতিল খুমুর, মানুষ মদ পান করবে, এটাকে অন্যায় মনে করবে না। 12 নম্বর ওয়ালুবিসাতিল হারির, পুরুষরা রেশমের কাপড় পরিধান করবে। 13 নম্বর ওয়াত্তাহাদিল বাইনাত, যারা নর্তকী, এই নর্তকীর বেড়ে যাবে। এখন ঘরে ঘরে আমরা মুসলমানরাও নিজেদের মেয়েদেরকে নাচ শিখাই। আল্লাহ রাসূল বলেন ওয়াত্তাহাদিল বাইনাত, নর্তকী বেড়ে যাবে, নাচনেওয়ালা বেশি বেড়ে যাবে। 14 নম্বর ওয়াত্তাহাদিল মাহাজিফ, গান বাজনার আসবাব বেড়ে যাবে, প্রতিটা ঘরে ঘরে ঢুকে যাবে। 15 নম্বর ওয়ালাআনা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, পূর্বেকার যে সকল ভালো মানুষ ছিল, এদেরকে মানুষ অভিশাপ করবে, এদের নাম ধরে ধরে মানুষ খারাপ ধারণা করবে। যেমন এক শ্রেণীর লোক দেখবেন সাহাবায়ে কেরামের সমালোচনা করে, নবীদের সমালোচনা করে, নবীদের স্ত্রীর সমালোচনা করে। আসেনি সমাজে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটা বাস্তবসম্মত। ওয়ালাআনা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, যে পূর্বেকার ভালো মানুষদের
দুর্নাম করবে, সমালোচনা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি এই সকল 15 প্রকারের বদ আখলাক, বদ কাজ প্রচার পায়, আমার উম্মত যদি করে, তাহলে মনে রেখো একের পর এক মুসিবত আসতেই থাকবে। এই মুসিবতকে আর রদ করা যাবে না। এই 15 প্রকারের মধ্যে হাদিস শরীফের মধ্যে আরেকটা অতিরিক্ত আছে, সেটা হলো ওয়া তাআল্লামা লিগাইরিদ দ্বীন, যে মুসলমানের সন্তানরা শিক্ষা অর্জন করবে দিন ছাড়া। কারণ মুসলমানদের সন্তান তো মূলত দ্বীনি শিক্ষা শিখবে, কিন্তু এরা কি করবে? নিজের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে না, বরঞ্চ দিন ছাড়া যে শিক্ষা আছে এই শিক্ষায় শিক্ষিত করবে। দেখেন না, মাদ্রাসায় বাংলা ইংরেজি নাই, কমার্স নাই বা সায়েন্স নাই, এই নিয়ে সমালোচনা। কিন্তু এই নিয়ে কেউ সমালোচনা করে না যে ইসলাম স্কুলের মধ্যে কেন দ্বীনি শিক্ষা নাই, কেন কোরআন শিক্ষা স্কুলে নাই, কেন হাদিসের শিক্ষা স্কুলে নাই, এটা কেউ সমালোচনা করে না। করে কি মাদ্রাসায় কেন সায়েন্স নাই? দেখেন তো, সন্তানকে মানুষ শিক্ষিত করবে কেন? দিন ছাড়া। দিন ছাড়া যে শিক্ষা, সে যে শিক্ষা হোক না কেন, সেই শিক্ষা তার সন্তানকে শিখাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 15 প্রকারের বদ স্বভাব যখন আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে, তখন একের পর এক এমনভাবে মুসিবত আসবে যে তাসবির রশি যেভাবে ছিঁড়ে গেলে বিচিগুলোকে, দানাগুলোকে আর নিয়ন্ত্রণ করা যায় না, মুহূর্তের মধ্যে সব পড়ে যায়, ঠিক এরকম কিয়ামতের আগ পর্যন্ত যখন এই সকল বদ আখলাক আমার উম্মতের মধ্যে চলে আসবে, তখন একের পর এক মুসিবত তার উপর চলে আসবে। আসলে এই যে গরম, এরকম গরম আর জিন্দেগিতে কখনো আপনারা দেখেছেন? যে সৌদি আরবে এখন বলছে 10 মিনিটের ভিতরে যেন নামাজ শেষ করে দেয়, কারণ তীব্রতা 50 ডিগ্রির উপরে, যেটা অকল্পনীয়। তখন আল্লাহ রাসূল বলেন, এই 15 প্রকারের যখন বদ আখলাক আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে, ওয়ালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হারা, তখন দেখতে গরমের তীব্রতা বেড়ে যাবে। রিহান, রিহ মানে বাতাস, আমরা মানে গরম, গরম বাতাস বেড়ে যাবে। ও খাসফান ওয়া মাসখা, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, বন্যা হবে। রাসূলের কথা ঠিক আছে? আর আমাদের রাসূল সাদিকুল মাসদুক, তিনি চির সত্যবাদী, তার সত্যতার প্রমাণ বিধর্মীরাও দিয়েছে। আজ 1500 বছর পরেও তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কতটা বাস্তবসম্মত। তা আমার উম্মতের মধ্যে এই 15 প্রকার অপরাধ যখন প্রকাশ পাবে, তখন তাদের মধ্যে মুসিবত একের পর এক আসতে থাকবে। বিশেষভাবে গরমের তীব্রতা বেড়ে যাবে এবং ভূমিধস বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, বন্যা বেড়ে যাবে। আরেকটা ওয়ামাসখা, এবং চেহারা বিকৃতি। মাঝে মাঝে খবর পান না, পত্র পত্রিকা আসে না, যে চেহারা বিকৃত হয়ে যায়, চেহারা বিকৃতি। বা এই সকল মুসিবতগুলো কখন আসবে? যখন আমার উম্মতের মধ্যে এই 15 প্রকারের বদ আখলাক চলে আসবে। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিস, কেউ যদি 6টা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমান লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 6টা জিনিসের জিম্মাদারি নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। সময় স্বল্প, শুধু ওই 6টা জিনিসই বলে দিই। 1 নাম্বার, আসদাকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। 1 নাম্বার, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2 নাম্বার, ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে সেই ওয়াদা পূর্ণ করবে। 3 নাম্বার, আদু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো জিনিস আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে।
আমরা তো শুধু মালকে আমানত মনে করি, শুধু মাল আমানত না, আমাদের হায়াত আমাদের কাছে আমানত, আমাদের সন্তান আমাদের কাছে আমানত, আমাদের স্ত্রী আমাদের কাছে আমানত, বড় ভাই হলে তার বড় ছোট বোন তার কাছে আমানত, কোনো দায়িত্ব পাইলে এই দায়িত্ব তার কাছে আমানত। তো যখন তোমার কাছে কোনো আমানত রাখা হয় তখন আমানতের হেফাজত করবে। 4 নম্বর ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। 5 নম্বর ওয়াগদু আবসারাকুম, দেখবা তোমরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে এই চোখকে নিয়ন্ত্রণ করতে পারবা না, এই জন্য চোখকে সবসময় নিচে দিয়ে চলবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা আমাদের শিখিয়ে গেলেন, রাস্তা দিয়ে চললে চোখকে নিচের দিকে করে চলো। 6 নম্বর ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে জুলুম থেকে হেফাজত করো। কয়টা? 6টা। যে আদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুম জান্নাহ, আল্লাহ রাসূল বলেন তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কি? সব সময় সত্য কথা বলা। 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা। 3 নম্বর আমানত রাখলে তা পূর্ণ করা, আমানতের খেয়ানত না করা। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর হলো চোখের দৃষ্টিকে নত রাখা। 6 নম্বর হলো নিজের হাতকে নিয়ন্ত্রণে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন 6টা জিনিসের কথা বলেন, এই 6টা জিনিসের যদি তুমি কাফারাত হতে পারো, জিম্মাদার হতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সালাত, নামাজ, নামাজকে হেফাজতের জিম্মাদার হয়ে যাও। যে পুরুষরা জামাতের সাথে নামাজ পড়বে, মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। 2 নম্বর হলো যাকাত, যাদের উপর যাকাত ফরজ হয় তোমরা যাকাত আদায় করবে। 3 নম্বর হলো আল আমানাত, তোমরা আমানত রক্ষা করবে। 4 নম্বর হলো আল ফরজ, লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর হলো আল বাতন, পেট, এই পেটের মধ্যে হারাম গাজা ঢুকাইবে না, এই পেটের মধ্যে হারাম গাজা ঢুকাইবে না। 6 নম্বর হলো আল লিসান, এই জবানকে নিয়ন্ত্রণ করবে। তো এই 6টা জিনিসের কাফারাত যদি তুমি হতে পারো, জিম্মাদার যদি হতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ।